আমরা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করি যে এফপিএস থাকে। তো মূলত হচ্ছে এফপিএসটা কি এবং এর কাজ কি? তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো মোবাইল ফোন ক্যামেরা বলেন কিংবা হচ্ছে সাধারণ ক্যামেরা বলেন কিংবা হচ্ছে আপনার সিনেমেটিক ক্যামেরা বলেন, যেকোনো ক্যামেরাতে কিন্তু এফপিএস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে এফপিএস টা মূলত কি? তো এফপিএস টা ফুল মিনিং যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ একটি ক্যামেরা প্রতি সেকেন্ডে কতটা ফ্রেম তৈরি করতেছে, অর্থাৎ কতটা ছবি তুলতে পারতেছে সেই জিনিসটা একটা কাউন্টিং কিন্তু এখানে শো করে। অর্থাৎ এফপিএস টা মূলত হচ্ছে সেটার একটা কাউন্টিং। অর্থাৎ আমরা কিন্তু 30 এফপিএস দেখি, 60 এফপিএস দেখি, 120 এফপিএস দেখি। তো এভাবে এফপিএস গুলো দেখে থাকি। অর্থাৎ হচ্ছে সেই ক্যামেরাটাই কিন্তু আপনার হচ্ছে 30 এফপিএস মানে 1 সেকেন্ডে সর্বোচ্চ 30 টি ছবি তুলতে সক্ষম। অর্থাৎ এফপিএস টা হচ্ছে ভিডিওতে যত বেশি এফপিএস থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আরো স্মুথ হবে, আরো মসৃণ হবে এবং এফপিএস টা যত বেশি হবে তত নিখুঁত কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারা স্লো মোশন খুব সহজে করতে পারবেন এবং ক্লিয়ার দেখাবে। অর্থাৎ যখন হচ্ছে আপনার এফপিএস টা বেশি থাকবে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি যখন ভিডিওটা স্লো করবেন স্মুথলি আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে এফপিএস এর বিষয়। এখন আসি এফপিএস টা মূলত হচ্ছে কত এফপিএস কোন কাজের জন্য পারফেক্ট। তো সেক্ষেত্রে যদি বলি সর্বপ্রথম যদি আমরা সিনেমা বলি, অর্থাৎ আমরা যে সিনেমা দেখে থাকি বা সিনেমা মেক করে থাকে সেই সিনেমাগুলোতে কিন্তু এফপিএস থাকে 24 এফপিএস, 24 এফপিএস এর থাকে, অর্থাৎ 24 এফপিএস এর থাকে। সিনেমার ক্ষেত্রে হচ্ছে আপনার সেকেন্ডে 24টা ফ্রেম তৈরি করতে পারে এবং এরপরে যদি বলি 30 এফপিএস, 30 এফপিএস টা হচ্ছে মূলত নরমাল ভিডিও। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউটিউবিং বলি, ব্লগিং বলি, এইসব টাইপের ভিডিওগুলোতে কিন্তু 30 এফপিএস করে থাকি। তো এর পরবর্তীতে যদি ভিডিও আরটি স্মুথ করতে চান বা হচ্ছে একটু ক্লিয়ারিটি চান, অর্থাৎ আপনি মুভিং করতেছেন ভিডিওতে বেশি শেক করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 60 এফপিএস বা 120 এফপিএস দিলে সেই শেকিংটা একটু স্মুথলি দেখা যায় ভিডিওতে। তো এফপিএস টা মূলত এই কাজগুলো করে থাকে। তো এখন আসি যে এর থেকেও বেশি এফপিএস গুলো কি কাজে লাগে। অনেক সময় আমরা কিন্তু বর্তমানে মোবাইল ফোনে ক্যামেরা অথবা সাধারণ ক্যামেরা যদি বলি বা সিনেমেটিক ক্যামেরা বা হচ্ছে গেমিং ক্যামেরা বা স্পোর্টস ক্যামেরা, তো এইসবে এফপিএস টা কত হয়ে থাকে। তো সেটা যদি আমি ধারণা দিই আপনাকে, বর্তমানে কিন্তু স্মার্টফোনে কিন্তু সর্বোচ্চ আমরা 960 এফপিএস পর্যন্ত পেয়ে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে রেজুলেশনটা একটু ম্যাটার করে এখানে। 1080p থাকে বা হচ্ছে আপনার 4K থাকে, এরকম থাকে। তো 4K তে ম্যাক্সিমাম আমরা 240 এফপিএস তে এভারেজ দেখে থাকি এবং 1080 তে কিন্তু আমরা 960 এফপিএস দেখে থাকি, অর্থাৎ হচ্ছে 960 এফপিএস দেখে থাকি। এখন এই যে 960 এফপিএস এই জিনিসটা আসলে এত বেশি এফপিএস টা দেওয়ার মূল কারণটা কি এবং কি কারণে এই এফপিএস টা আমরা কোন কাজে ব্যবহার করব। অর্থাৎ আমি যদি বলি এই এফপিএস টা মূলত হচ্ছে আপনি 960 এফপিএস যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা যখন আপনি মেক করবেন 960 এফপিএস দিয়ে, তখন কিন্তু হচ্ছে আপনার ভিডিওটা যখন স্লো মোশন করবেন একদম স্মুথলি হচ্ছে স্লো মোশনটা কাজ করবে, একদম একুরেট ভাবে, মানে প্রত্যেকটা পয়েন্ট ভিজিবল হবে আপনার চোখের সামনে যখন আপনি 960 এফপিএস দিয়ে স্লো মোশন তৈরি করবেন ভিডিও। তো আমরা যদি খেলাধুলার কথা বলি, যখন আমরা রিভিউ দেখি খেলাধুলার ক্ষেত্রে যে কোনো রিভিউ যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু স্লো মোশনটা দেখি। তো খেলাধুলার ক্ষেত্রে কত এফপিএস পর্যন্ত কাজ করে। খেলাধুলার ক্ষেত্রে কি হয়, খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ 1000 থেকে 1200 এফপিএস পর্যন্ত সর্বোচ্চ ফ্রেম রেট ধরে। এক্ষেত্রে হচ্ছে যখন রিভিউ নেয় তখন যে স্লো মোশনটা হয় সেটা কিন্তু খুব নিখুঁত ভাবে দেখা যায়, একদম একুরেট ভাবে পয়েন্ট পয়েন্ট করে তারা কিন্তু দেখতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এফপিএস টা খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। তো বলা যায় যে এফপিএস টা ক্যামেরার একটি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনি ভিডিওটা তৈরি করতে পারতেছেন এফপিএস এর মাধ্যমে। তো আমি যদি পার্সোনালি আপনাদের সাজেস্ট করি সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এফপিএস টা খেয়াল করবেন, কোন এফপিএস আপনি ভিডিও রেকর্ড করতেছেন এবং হচ্ছে কোন এফপিএস টা আপনার কোন ভিডিওর জন্য প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ব্লগিং করতেছেন, ট্রাভেল করতেছেন, তারা হচ্ছে মূলত 30 এফপিএস এ ভিডিওটা করবেন, সেক্ষেত্রে স্মুথ থাকবে। এবং যদি আপনার হচ্ছে রানিং কোনো ভিডিও শুট করেন বা হচ্ছে কোনো শেকিং ভিডিও শুট করেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি 60 এফপিএস বা 120 এফপিএস দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা একদম মসৃণ ভাবে হবে, অর্থাৎ একদম স্মুথ হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে এফপিএস গুলোর ব্যবহার করতে পারেন। তো এফপিএস টা মূলত হচ্ছেই এটা। তো এই এফপিএস টা মূলত হচ্ছে আপনি কখন ব্যবহার করবেন এবং এফপিএস টা কতটুকু ব্যবহার করলে আপনার ব্যাটারি খরচ কতটুকু হচ্ছে এবং স্টোরেজ কিরকম খাচ্ছে সেটা যদি আমি ধারণা দিই সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি নরমালি 30 এফপিএস রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি পারফরমেন্স একটু ভালো পাবেন এবং হচ্ছে স্টোরেজটা কিন্তু কম খাবে, অর্থাৎ স্টোরেজ খরচটা কম হবে। কিন্তু আপনি যদি 60 এফপিএস ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে 60 এফপিএস এ কিন্তু আপনার ব্যাটারি চার্জটা একটু বেশি টানবে এবং হচ্ছে স্টোরেজটা কিন্তু বেশি খরচ হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এফপিএস টা যত বাড়াচ্ছেন তত কিন্তু আপনার ব্যাটারির খরচটা বেশি হচ্ছে এবং স্টোরেজটাও কিন্তু বেশি খাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো আমরা নরমাল ভাবে যদি দেখি নরমাল ভিডিওর ক্ষেত্রে কিন্তু 30 এফপিএস এনাফ এবং মোটামুটি হচ্ছে যদি কোনো খেলাধুলার ভিডিও করেন অথবা হচ্ছে রানিং ভিডিও করেন অথবা হচ্ছে শেকিং ভিডিও করেন সেক্ষেত্রে 60 এফপিএস কিন্তু মোটামুটি বেটার বা 120 এফপিএস মোটামুটি বেটার। কারণ হচ্ছে ওইসব ভিডিও যখন আপনি প্লে করবেন 30 এফপিএস তখন কিন্তু একটু স্লো কাজ করবে এবং হচ্ছে স্মুথলি দেখাবে এবং ডিটেইলসে ইন ডিটেইলস আপনারা কিন্তু সব দেখতে পারেন, ভিডিওর ক্লিয়ারিটি খুবই ভালো হবে। এবং পাশাপাশি আপনি যখন স্লো মোশন করবেন, স্লো মোশন কিন্তু 240 এফপিএস এর উপরে করলে বেটার পারফরমেন্স পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে 240 এফপিএস যখন আপনি স্লো মোশন ভিডিও করবেন তখন কিন্তু হচ্ছে ভিডিওটা আরো স্মুথ হবে এবং হচ্ছে যত আপনি প্লেব্যাক করবেন 30 এফপিএস এ সেটা কিন্তু আরো নিখুঁত দেখাবে ডিটেইলসে। এবং
সুপার স্লো মোশন যদি বলি, সুপার স্লো মোশন কিন্তু 480 থেকে 960 এফপিএস পর্যন্ত আপনারা সর্বোচ্চ মোবাইলে ইউজ করতে পারেন। কিছু মোবাইলে বর্তমানে দেখা যায় এবং ক্যামেরা কিন্তু আরো হাই পারফরম্যান্স করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু সুপার স্লো মোশনে কিন্তু ভিডিওর কোয়ালিটি যদি প্লে করেন 30 এফপিএস এ, সেক্ষেত্রে কিন্তু আরো বেটার পারফরম্যান্স আপনারা পাবেন। একদম ক্লিয়ার নিখুঁত ভিডিও পাবেন এবং সবকিছু ডিটেইলস আপনারা দেখতে পারবেন। আমরা অনেকেই হচ্ছে এফপিএস টা জানি না। যার ফলে হচ্ছে বর্তমানে আমরা ক্যামেরার কোয়ালিটি বিবেচনা করতে গেলে মোবাইল ফোন কিংবা হচ্ছে নরমাল ক্যামেরা যদি আমরা কিনতে যাই, সেক্ষেত্রে এফপিএস টা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। এই ক্যামেরা কনফিগারেশনে এফপিএস টা কত এফপিএস পর্যন্ত সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিবে, কত এফপিএস পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যামেরা। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। তো ক্যামেরা নিয়ে আরো কয়েকটি ভিডিও আমার থাকবে। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি একটু তথ্যমূলক মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার দ্বারা কিন্তু আরো একজন এই ভিডিও দেখে উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।